নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। টেঁটা বিদ্ধসহ আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত 2 জনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক। পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তখনও ভোরের আলো ফোটেনি পুরোপুরি। তার আগেই রণক্ষেত্র রায়পুরার মোহিনীপুর গ্রাম। সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি। কারো হাতে টেটা বললম দা, কেউ বা বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। কয়েক ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে প্রাণহানি, আহত হয় অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, গণ অভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাস 6 আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালামের সমর্থকরা। এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শামসু মিয়ার সাথে বিরোধ চলছিল। তারই জেরে বাধে সংঘর্ষ। 8 মাস ধরে আজকে গ্রাম ছাড়া। আমরা আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবে ঘুরতে গেছিলাম সকালবেলা। তার শামসু মেম্বারে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা 2টা লোকরে মাইরা ফেলা। 2টা ছেলে বেলা দিয়েছে আমাদেরকে মারার জন্য। তখন আমি ওই 2টা ছেলের কায়দা কৌশলে আটকাই লাইছি। আটকাইয়া মারধর করছি না, ওদের বান্ধা থুয়া দিছি বোধহয় সৈন্যাসীরা এর সন্ত্রাস বাহিনী যত লোক আছে সব লইয়া এলাকার ভিতরে যায় হামলা দিছে। মোহিনীপুর এলাকাটি দুর্গম চরাঞ্চল। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সালাম গ্রুপ এবং শামসু মেম্বারের 2টা গ্রুপ আছে। 2 গ্রুপের মাঝে সকালের দিক দিয়ে সংঘর্ষ হয়েছে। এখন আমরা এলাকাতে আছি, ঘটনাস্থলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত 2 জনই আওয়ামী লীগের সালাম পক্ষের অনুসারী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।